নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন, কারণ মা দশমা বিদ্যার কৃপায় এবং দেবাদিদেব মহাদেবের কৃপায়, সর্বোপরি শঙ্খচক্র গদা পদ্মধারীর কৃপায় সবাই সুস্থ থাকতেই হবে, ভালো থাকতে হবে, কারণ তাদের আশীর্বাদ এবং কৃপা থেকে আমরা কবু বঞ্চিত হব না। তাহলে এবারে দিনের পরিচিতি দিই, যাকে আমি বলি দিনপঞ্জি। সেই দিনপঞ্জিতে আজ গুপ্তপ্রেস মতে 10ই ভাদ্র 1431 এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 11ই ভাদ্র 1431। আজকে ইংরাজির 28শে আগস্ট 2024। আজ বুধবার। আজকে নবমী তিথি আছে, মানে সকাল অবধি, তারপর দশমী লাগছে। আগামী সোমবার 2রা সেপ্টেম্বর কৌশিক অমাবস্যা। তারপরে শনিবার 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী। উৎসব পড়ে গেছে, শুরু হয়ে গেছে উৎসব, কারণ কৌশিক অমাবস্যাতে মায়ের পুজো, তারপরে তার ছেলের সন্তানের পুজো হবে শনিবার। একই সপ্তাহের মধ্যে মা ছেলের দুজনের জন্ম। যাই হোক, মায়ের যে কৌশিকী রূপ, সেই রূপে অমাবস্যায় পুজো করা হয় বলে কৌশিক অমাবস্যা আমরা তথাকথিতভাবে জানি। এবারে আপনাদের কাছে আমরা দেবো যে আজকে সূর্য উদয় এবং সূর্য অস্ত। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 20 আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টায়। এবারে আসবো শুভকর্ম এবং গঙ্গায় জোয়ার ভাটা। শুভকর্ম এবং গঙ্গায় জোয়ার ভাটা। শুভকর্ম আজ খালি দীক্ষা আছে, কারণ আজকে তহস্পর্শ মানে 3টে তিথি আজকে পড়েছে, অর্থাৎ ভোরবেলা আমরা নবমী ছেড়ে দশমীতে পড়েছি এবং আর রাত্রিবেলা পড়ব দশমী ছেড়ে একাদশী তিথিতে। নবমী, দশমী এবং একাদশী আজই আছে এবং তাই আমরা একে বলি তহস্পর্শ। আমি জ্যোতিষ শিক্ষা আসরে তহস্পর্শ কাকে বলে তার বিবরণ দিয়েছি, এখনও দিলাম। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় ভাটা আসবে সকাল 9টা 46 এবং রাত্রি 9টা 51, আর জোয়ার আসবে বিকেল 4টে 56 এবং আগামীকাল ভোর 5টা 1। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার ভোর 5টা 1 আসবে জোয়ার। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম। শুভকর্ম আজ কিন্তু দীক্ষা ছাড়া আর কিছু নেই, আবারও বললাম। এবারে জ্যোতিষশিক্ষা আসর নিয়ে অল্প বিস্তর আপনাদের সাথে আলোচনা করিনি। জ্যোতিষশিক্ষা আসরে এখনও যারা সাবস্ক্রাইব করেননি বা ভাবছেন করব কি না, তাদের জন্য বলি, দেখুন, শিক্ষা যেরকমই হোক, শিক্ষায় কিন্তু জ্ঞান বাড়ে। জ্যোতিষশিক্ষা হোক আর অন্য যে কোনো শিক্ষাই হোক, শিক্ষায় জ্ঞান বাড়ে। যেটা জানি না সেটা জেনে নেওয়া যায়। এই কারণেই আপনাদেরকে যোগদান দিতে বলি, কারণ আপনাদের মধ্যেও যে জ্ঞানটা আছে একে অপরের সাথে শেয়ার করতে পারবেন। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। এবারে শুরু করব আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। দেখুন, সবচেয়ে বড় কথা এই যে আমি অনুষ্ঠানটা করি, সেটা যদি একজনও দেখেন, আমি আমার ভাইরাল হয়ে যাক, অমুক হয়ে যাক, এসব কিচ্ছু নয়। আমার 100 জন ভিউয়ার্স না, যদি একজনও দেখে তাহলে তার উপকার আসবে। কে দেখলো না দেখলো আমার কিছু যায় আসে না, কিন্তু আমি অনুষ্ঠানটা করছি, দেখছে সবাই। এবারে তাদের ইচ্ছে, আর যাদের শিক্ষার ইচ্ছে আছে, যারা শিখতে চায়, যারা সুস্থ সমাজে থাকতে চায়, তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং এই শিক্ষা নেবেন। তাই শুরু করলাম সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। প্রথম রাশি মেষ। মেষ রাশির আজকে কিন্তু ব্যয় বেশি, কর্জ নিতে হতে পারে লোকের কাছ থেকে।
কর্য অর্থাৎ ঋণ, ধার, ধার দেনা, এটাকে বলা হয় কর্য। তাই সে ব্যাপারে সাবধান, সঞ্চয়ও টান পড়তে পারে। বিষ রাশি জাতকদের বলবো আজকে কিন্তু গৃহ সমস্যায় ভুগতে হবে, অর্থাৎ বাড়ির আভ্যন্তরীণ কোনো সমস্যায় আজকে আপনাকে ভীষণভাবে বিচলিত করবে। তাই বিষ রাশি জাতকদেরকে বলবো একটু সাবধানে থাকাই ভালো। যদি পারেন দুর্গা নাম জপ করবেন। সিংহ রাশি জাতকদের বলবো আজকে সৎসঙ্গে থাকবেন, ভালো হবে, আনন্দ পাবেন। অপরদিকে কন্যা রাশির দিকে বলবো কপটতা ছাড়ুন, ভালোর দিকে যান, তাহলেই আজকে উন্নতি আছে। তুলা রাশির জাতকদের বলবো আজকে কলহে নিজেকে ব্যস্ত রাখতে পারেন, তাই কলহ না করে যাতে শান্তি থাকে সেই ব্যাপারে চিন্তা করুন। যদি পারেন দক্ষিণা কালিকার ধ্যান উচ্চারণ করুন। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে যোগাযোগ শুভ হবে, আনন্দ হবে এবং অর্থ আয়ের শুভ। ধনু রাশির জাতক বলবো আজকে কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হতে পারেন, তাই ধনুরাশি জাতকদের বলবো স্বাস্থ্যের দিকে নজর দিন এবং সাবধানতা অবলম্বন করুন। মকর রাশির জাতকদের বলবো যে আজকে কোনো আঘাতপ্রাপ্তির যোগ আছে, খুব সাবধান যাতে আঘাত না লাগে সেই দিকে নজর দেবেন। কুম্ভ রাশির জাতকদের আজকে বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভুগতে পারেন, বিষ্ণু নাম জপ করুন, উপকার পাবেন। এবং মীন রাশির জাতকদের বলবো আজকের দিনটা একটু সাবধানে থাকাই ভালো, কারণ কোনো অবিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। শেষ করার আগে বলবো যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসলে আপনার কি প্রশ্ন আছে অতি অবশ্যই কমেন্টস বক্সে কে বলছেন, কোথা থেকে বলছেন লিখে জানান, উত্তর পাবেন। এবং যদি আপনার কোনো ব্যক্তিগত প্রশ্নও থাকে তাহলেও কমেন্টস বক্সে লিখে আপনার নাম সংক্ষিপ্ত অনুসারে লিখুন এবং কোথা থেকে বলছেন সেই জেলার নাম বললেও যথেষ্ট, গ্রামের নাম বা শহরের নাম বলতে হবে না, আপনি খালি কোন জেলা থেকে বলছেন সেটা বললেই হবে। এই হলো আজকে সামগ্রিক 12টি রাশি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে। শেষ করার আগে তাই বলি মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার ভালো হোক, মঙ্গল হোক, শুভ হোক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।